হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সদ্য অনুষ্ঠেয় যে পরীক্ষাটি হলো গত শুক্রবারে অর্থাৎ 9 জানুয়ারি, সেটি পরীক্ষার বিভিন্ন অনিয়ম অভিযোগের পরীক্ষার বাতিলের দাবি তুলে আন্দোলন চলছে। সেই আন্দোলনের বিষয়ে কর্তৃপক্ষ কী ভাবছে বা কী সিদ্ধান্ত নিয়েছে, আসলে পরীক্ষা বাতিল হচ্ছে কি না সেটুকু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন একদল নিয়োগ প্রত্যাশীদের এই দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানা গেছে। আজকে অর্থাৎ রবিবার 11 জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একটি গণমাধ্যমকে বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্ন ফাঁস না। এই নকলের দায়ে 207 জনকে বহিষ্কার করা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের দাবি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, চাকরি প্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল হবে। এর আগেও 2টি পরীক্ষা বাতিল করা হয়েছিল। এর আগে রবিবার বেলা 11টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল চাকরি প্রার্থী। এই সময় তারা নানান স্লোগানে পরীক্ষা অনিয়ম, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি জানান। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে পরীক্ষা যদি অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, অর্থাৎ এই অনিয়মের অভিযোগের ভিত্তিতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে পরীক্ষা বাতিল হবে কিনা। এখানে যদি প্রশ্ন ফাঁসির বিষয় থাকলেও পরীক্ষা শুরুর আগে যে বিভিন্ন সেটের প্রশ্ন পাওয়া গেছিলো সেগুলোর সাথে পরীক্ষা নেওয়া প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি, অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়েছে এটা বলা যাবে না। এখন সেক্ষেত্রে অন্যান্য যে অনিয়ম ডিভাইস বা প্রক্সি, এটাও কর্তৃপক্ষ খুব কড়া ছিল বিধায় এবার গতবারের তুলনায় রেকর্ড সংখ্যক প্রার্থীকে বহিষ্কার এবং বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। তো এখন এটার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কয়েকদিন সময় লাগবে। আশা করছি কর্তৃপক্ষ একটি যথোপযুক্ত